নমস্কার, আমি স্বপন কোচ বাংলাদেশ থেকে বলছিলাম। তো যাই হোক, বিহারের ঘটনা নিয়ে আজকে কিছু কথা বলবো। কিছুদিন আগে যখন সুপারস্টার থালাপতি বিজয় একটা বিশাল বড় একটা প্রোগ্রাম করলো, সেইখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। তাই দেখে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে যারা সেইটা দেখে মনে করছিল এই বুঝি নরেন্দ্র মোদীর পরাজয় আসন্ন, এই বুঝি বিজেপির পরাজয় আসন্ন। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সেই থালাপতি বিজয়ের অনুষ্ঠানের কথা মনে পড়ে আজকে মনে পড়লো। সেটা হচ্ছে বিহারের যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেল, সেটা মনে পড়ে গেল। আমরা বাংলাদেশে যারা আছে, মানে অন্যান্য মানুষ যারা আছে, তো বাংলাদেশে অনেক ভালো মানুষও আছে যারা কিনা ভারতকে সমর্থন করে, ভারতের কার্যকলাপ পছন্দ করে। তবে দেশপ্রেমের কমতি নাই তাদের ভিতরে। এখন কথা হচ্ছে, বিহারে বিজেপির জয় জয়কার। এনডিএ জোট এনডিএ জোট ডাবল সেঞ্চুরি পার করেছে বিহারে। এটা দেখে আসলে, আচ্ছা যাই হোক, এটা দেখে অনেকের হিংসা হচ্ছে, অনেকের জ্বলছে, অনেকের মনে করেন যে পুরা ফাইটা গেতেছে। কারণ যেখানে 10 নাম্বার কথা বিজেপির এনডিএ জোটের, নীতিশ কুমার রেড্ডি আর নরেন্দ্র মোদী জোটের, সেইখানে তারা সফলভাবে ডাবল সেঞ্চুরি পার করেছে 243 আসনের মধ্যে। সেইখানে বিজেপি 90, জেডিইউ 85। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কংগ্রেস মাত্র 5টা না 6টার মতো সিট পেয়েছে। সেখানে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার, বিরোধী দলে থাকার পরেও কংগ্রেস মানুষের মন জয় করতে পারে নাই। আমাদের বাংলাদেশের মানুষের জ্বলে একটা কারণেই, তারা মনে করে কি বিজেপি একজন কট্টর হিন্দুত্ববাদী একজন নেতা, বিজেপি অন্যান্য ধর্মের মানুষের উপর নির্যাতন করে। এই হচ্ছে তাদের মূল, মানে মূল যে পয়েন্ট সেটা। কিন্তু বিহারের মানুষ দেখিয়ে দিল যে এখনো তারা নরেন্দ্র মোদী এবং এনডিএ জোট এবং বিজেপিকে তারা খুবই খুবই মনে প্রাণে চায়। সেটা দেখে আমাদের বাংলাদেশের মানুষের অনেক জ্বলে, অনেক হিংসা হয়। এটা নতুন করে বলার কিছু নাই। তবে ভালো মানুষও আছে যারা বিজেপিকে পছন্দ করে, নরেন্দ্র মোদীকে পছন্দ করে, এনডিএ জোটকে পছন্দ করে। সেই সাথে কংগ্রেসের এই ভরাডুবি, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা রাজনীতির সুফল ঘরে বয়ে আনতে হলে আপনাদেরকে জনগণের কাছাকাছি যাইতে হবে, জনগণের দুঃখগুলো বুঝতে হবে। যদি সেটা না পারেন তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া সেটা আসলে দিবা স্বপ্ন হয়ে থাকবে। রাত্রের স্বপ্ন দেখেন ঠিক আছে, দিবা স্বপ্নের মতো হয়ে থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম, থালাপতি বিজয়ের সেই বিশাল লক্ষ লোকের যে সমাগম, সেটার কথা মনে পড়ে আবারও বলি, যারা খুশি হয়েছিল যে এই বুঝি বিজেপির কবর রচনা হবে, এই বুঝি নরেন্দ্র মোদীর দলের পতন হবে আগামী নির্বাচনে, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে বিহারে নীতিশ কুমার রেড্ডি সম্ভবত 10মবারের মতো মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। যদিও সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে, তারপরও যেহেতু এনডিএ জোট করেছে তারা, সেইখানে তারা এই 200+, 200+ আসন সংখ্যা নিয়ে এককভাবে তারা এনডিএ জোট সরকার গঠন করছে। সেই সাথে মহাজোট করেছিল কংগ্রেস, যাদেরকে নিয়ে বাম টাম সহ যাদেরকে নিয়ে কংগ্রেস মহাজোট করেছে, সেই মহাজোটের পরাজয় হয়েছে বিশাল ব্যবধানে। এক কথায় ধরতে গেলে তারা বিজেপির সমুদ্রে তারা একটা মাছের মতো হারিয়ে গেছে। এই হচ্ছে বিজেপির, কংগ্রেসের বর্তমান অবস্থা বিজেপির কাছে। তো এই যে বিগত 3টা টার্ম, 2টা টার্ম পরে 3টা টার্মে আসছে বিজেপি, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ার কথা। ঠিক আছে, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ার কথা। সেইখানে বিজেপি ডাবল সেঞ্চুরি মেরে দিয়েছে তাদের জোট। এটা দেখে দেখে আসলে হিংসা হওয়ার কথা। আমি আরেকটু বলতে চাই, যেটা হচ্ছে পশ্চিম বাংলা নিয়ে। পশ্চিম বাংলার কিছু মানুষ আছে দেখবেন, তারা তুলামূলকে নিয়ে
মানে পাগল হয়ে যায় সোজা কথা। এর ভিতরে যে কি পাইছে এই তৃণমূল, তারপরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের কাছে যে এই পশ্চিম বাংলার মানুষ কি পাইছে, এটা আমি এখনো বুঝি না। আমরা বাংলাদেশ থেকে এটাই মানে এই বুঝি না তারা আসলে এই মমতা ব্যানার্জির কাছে কি পাইছে। নাই একটা শিল্প, নাই বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, সেখানে কোনো কিছু হচ্ছে না। মানুষের চাকরি নাই, মানুষ পরিযায়ী শ্রমিকের মতো কাজ করে বিভিন্ন এলাকায় যায়, বড় বড় আহ, অন্যান্য প্রদেশে যায়, মানে এক কথায় বিদেশি শ্রমিকের মতো যায় কাজ করে। সেইখানে এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে তারা ভোট দিয়ে আসছে। তবে আগামী 2026 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে একটা পরিবর্তন আসলেও আসতে পারে, সম্ভাবনা আছে, যদি ওই পশ্চিম বাংলার মানুষ জেগে উঠে বিজেপিকে ভোটদান করে এবং নরেন্দ্র মোদীকে ভোটদান করে। সেই ক্ষেত্রে দেখা যাবে মমতার একটা পরাজয় হলেও হতে পারে, তবে একজোট হতে হবে তৃণমূলের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভকামনা রইল। আবারও ডাবল সেঞ্চুরি করা যারা করেছে এনডিএ জোটকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ধন্যবাদ।